বছর, 8 বছর, 9 বছর বাড়তে 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 যখন যৌবনে পদার্পণ করেছে, চারিদিক থেকে বিবাহের কাজ বাবা আসতে আরম্ভ হয়েছে। বিবাহের কাজ আসতে আরম্ভ হয়েছে, পয়গাম পৌঁছাতে আরম্ভ করেছে। তবে আমি ছোট করে বলি, আমার নবীর কথা হলো একটাই, যে আমার ফাতেমার বিয়ে আমি তার সঙ্গে দেব যার সঙ্গে আমার স্বয়ং খোদা বলে দেবে, আল্লাহ বলে দেবে আমি তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। আমার দোস্তরা বুজুর্গরা, এই ফাতেমার নামটা কে রেখেছিল বলে? আমার নবী রাখে নাই, ফাতেমার মা রাখে নাই, এর নামটা রেখেছিলেন স্বয়ং আল্লাহ। আর কেতাবে লেখা আছে আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ নাম রেখেছে, আল্লাহ সব যখন করেছে, আমার ফাতেমার স্বামীও চয়েস করবেন আল্লাহ। হযরতে আবু বকর ওমর পয়গাম দিয়েছিলেন, নবী আমার গ্রহণ করে নাই। আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও আমি তার কন্যা হযরতে ফাতেমার বিবাহ আসমানের সমাধা করে দিয়েছে, একবার জমিনে যেন সেটা সমাধা হয়ে যায়। খোদা গো, তার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী চোখ তুলে তাকায়, ভাই জিবরাইল খবরখানা কি? বলে, নবী গো, আপনার বেটি হযরতে ফাতেমা জাহরা বিবাহের ব্যাপারে দুটো কথা বলার জন্য এসেছে। বিবাহের পয়গাম তো সবাই দিচ্ছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে আপনার জামাই ঠিক হয়ে গেছে, আপনার ফাতেমার বিবাহ জান্নাতে হয়ে গেছে, আসমানে হয়ে গেছে, ওই তোবা গাছের নিচে হয়ে গেছে। তবে আল্লাহর নবী গো, আপনি এটা দুনিয়াতে একবার সমাধা করে দেন। আবার নবী বলে, ভাই জিবরাইল সেই সন্তানটাকে, সে ছেলেটাকে বলে, আপনার খানদানে সব থেকে জেনে উত্তম ছেলে, যার নাম হলো শেরে খোদা আলী, হযরত আলী। মজা যা, কিন্তু হযরত আলীতে আর নবীতে সম্পর্ক কি ছিল? আপন চাচাতো ভাই। দুজনেরই দাদা হলো আব্দুল মুত্তালিব, ইনি হলো আবু তালেবের বেটা, ইনি হলো ফাতেমা বিনত আসাদের বেটা। আর আমার নবী হলেন বাবা খাজা আব্দুল্লাহর বেটা। আমরা সবাই জানি, নবীর জীবনেতে শুনেছি একবারে আপন চাচাতো ভাই, আর ওই চাচাতো ভাই হবে নবীর জামাই। এখানে ফতোয়া খুঁজে লাভ নাই, মশলা খুঁজে লাভ নাই, যেহেতু খোদা যখন বলেছে আলীর জন্য ফাতেমা, ফাতেমার জন্য আলী, আমার ফাতেমার জন্য আলী ছাড়া পৃথিবীতে কোন পুরুষ জন্ম নেয়নি আর নেবে না। এই জন্য যখন খবর হয়ে গেল, নবীকে তো মানতে হবে। সবালিকা মেয়ে হলে একবার বলা লাগবে যে বেটির অমুক জায়গায় তোমার বিয়ে দিয়েছে, তোমার মতামত কি? লাগবে কি লাগবে না বাবা? আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন বলে, খাতুনে জান্নাতকে ডেকে ফাতেমা, ওরে আমার মা, তোমার বিবাহের ব্যাপারে দুটো কথা বলতে চাই। ফাতেমা যেন মাথা হেট করেছে, লজ্জায় লজ্জিতা হয়েছে, সংকুচিতা হয়ে গেছে। বাবা বলছে মেয়েকে বিবাহের কথা। আরে বেটি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার কথা কোরআনে বলতে সরবেনি, তুমি কেন লজ্জা করছো? মা, বিয়ে জন্মবন্ধ বিয়ে, এটা তো কপালের লেখা, কবেই হবে একবার দেখা। বলে, আব্বা গো, যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হবে তার নাম কি? বংশ পরিচয় কি? যার সঙ্গে আমাকে মরণ পর্যন্ত ঘর বাঁধা লাগবে,
বাবা কোন খারাপ ছেলে দেখে দেবে, বাবা দেবে না। বলে বেটি এই টাকা আমি ঠিক করিনি রে মা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠিয়েছে। উনি হলো আমার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা, আমার মা বোনেরা, হযরত মা ফাতেমা জাহরা জান অবাক হয়ে গেল। আব্বা গো, এতদিন ধরে যারে চাচা বলে ডেকে আসলাম, সেই চাচা আলীর সাথে আজ আমার বিবাহর পিড়ায় বসা লাগবে। আর তার সঙ্গে আমার বিবাহর বন্ধনে বাঁধতে হবে, তার সঙ্গে আমাকে বাসর করতে হবে। বলে বেটি এটা সব আল্লাহর হুকুম, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আব্বা, আল্লাহর হুকুম আপনাকেও মানা লাগবে, আমাকেও লাগবে। অমক ভাইরা এরা সবাইকে মানা লাগবে। খাতুনে জান্নাত বলে আব্বা গো, তবে মোহরের ব্যাপারে আল্লাহর সাথে দুটা কথা কহিতে চাই। আমার খাতুনে জান্নাত বলে আল্লাহ রব্বুল আলামিন আমার জামাই আপনি ঠিক করেছেন, আমি মেনে নিলাম। আচ্ছা চাচা বলতাম আমার বিয়ে তার সঙ্গে হবে, আপনার যাতে ভালো আমারও ভালো, আপনি যারা চয়েস করেছেন আমিও করব, স্বামীত্ব বরণ করব। তবে খোদা গো, মোহরের ব্যাপারে দুটো কথা বলতে চাই। বলে ফাতেমা কি কথা বলো? বলে আল্লাহ আমার আব্বা যাকে দেখি তার উম্মাদের জন্য চোখের পানি ঝরঝর করে ফেলাতে, উম্মাদের জন্য আমার আব্বা যার কাঁদি, তাই আমার মোহরের দায় আমার আব্বার কিছু গুনাহগার উম্মাদকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া লাগবে। বলেন আল্লাহ আপনি রাজি কেনা? বলে ফাতেমা আমি রাজি হয়ে গেলাম। আমার কথায় তুমি রাজি হলে, আর তোমার কথায় আমি রাজি হব না, এটা হয়। আমি রাজি হয়ে গেলাম। বলে আল্লাহ গো, আপনি ওয়াদা খেলাপ করেন না, ওয়াদা খেলাপকারীকে ভালোবাসেন না। তবে আল্লাহ এই কথাটা যদি একটা কাগজে লিখে পাঠা, একটা রেশমি রুমালে লিখে পাঠা, ওইটা আমি সুন্দরকে ভরে রাখবো। আজ হোক কাল হোক, একদিন মওতের পিয়ালা ফাতেমাকেও জানতে হবে, একদিন কবরে চলে যেতে হবে। আমি যখন যাব ওই কাগজের টুকরা খানা আমি কবরে নিয়ে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবো। সহস্র হাজার হুরির সাথে যখন আমি আল্লাহ হাসরের দিন হাঁটবো, ওই কাগজের টুকরা খানা আমার সাথে থাকবে। আমার আল্লাহ রাজি হয়ে গেল, লিখিত আকারে পাঠিয়ে দিয়েছে। আমার ফাতেমা রাজি হয়ে গেল। আব্বা গো, আল্লাহ রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেলাম। বলে বেটি এটা তো তোমার সঙ্গে হলো, আমার আলীর সঙ্গে দুটো কথা কই। হযরত আবু বকর উমর বারবার করে বলেছেন, আলী তুমি তবু কাছে রাখো, তো তুমি একবার বিয়ের পাইগাম নবীকে দাও, তুমি তো একটু উপযুক্ত ছিল। আলী বলে আমাকে হায়া লাগে, আমাকে বড় লজ্জা লাগে গো। আমি স্বয়ং নবীকে কেমন করে বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই? পারবো না, আমাকে বড় লজ্জা লাগে, বলতে পারবো না। আমার স্বয়ং দয়ার নবী, মায়ার নবী রহমত আলামিন বলে আলী এদিকে আসো। আমার নবী বলে আনতা আকিবুদ দুনিয়া ওয়াল আখিরা, যে আলীকে এখানে এবং ওইখানে যারে ভাই বলে আখ্যা দিয়েছে, আদৌ কিন্তু বাবা চাচাতো ভাই। আজকে বিয়ে দিতে যাচ্ছে আল্লাহর অর্ডারে। বলে আলী রে, আমার মেয়ে ফাতেমার সঙ্গে তোমার বিয়ে, বলো তোমার মতামত কি? সুবহানাল্লাহ। অনেকে আমাকে বলার জন্য বলে, আমি কিন্তু বলিনি, কিন্তু স্বয়ং নবী যখন বলছেন, বলে নবী আমি রাজি, আল্লাহ যাদের রাজি, নবী যাদের রাজি, আমিও তাদের রাজি। আচ্ছা আলী বিয়ে তো করবা, মোহর লাগবে জানা আছে তো? মোহরের জন্য কিছু টাকা লাগবে জানা আছে? বলো হুজুর আছে, কিন্তু মোহরের টাকা জোগাড় করার ক্ষমতা আমার না। তাহলে কি করে বিয়ে হবে? আমাদের তো ধর্মকে খালি সৈন্য বসিয়ে দিয়ে গেলে হলো খাতায়। বাড়ি গিয়ে একটা বাবা রসগোল্লা খাইয়া হাত ধরে মাপ নিল,
হইবে। বাবা আদম পয়গম্বরের সঙ্গে মা হাওয়ার বিয়ে হলো, মোহরানা হলো কি হলো না? হাত দিতে যাবে, আদম নবী খবরদার খবরদার, গায়ে হাত দিবা না। তোমার বিবি ঠিক আছে কিন্তু মোহর আদায় করো নাই। বলে আল্লাহকে মোহর দিতে হবে, আগে কহার নাই। আল্লাহ মোহর যদি টাকা কোথায় পাবো? সবে বলছি বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মোহর লাগবে না। আমার আখেরি নবীর উপরে যার ওয়াসিলায় 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার নবীর উপরে 10 বার দরুদ পাক পড়ে দাও, 10 বার দরুদ পাক পড়ে দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার পড়ে দাও, তোমার মোহর আদায় হয়ে যাবে। তাহলে মোহর লাগবে বাবা, বিনা মোহরে কাজ কেউ করবেন না, হিসাব লাগবে। ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমি ধার বাকিতে না, আমার একটা ঘোড়া আছে, বাজারে হাটে বিক্রি করে দেব, আমি মোহরে টাকা জোগাড় না করি বিহার পিঠাতে বসবো না। নবী বলে, আলী রে তুমি যদি ঘোড়াটা বেচে দাও, যুদ্ধের ময়দানে কিসে চড়ে যুদ্ধ করবা? বলে হুজুর যদি তাই হয় তাহলে আমার একটা লোহার জেরা আছে, জেরা গায়ে দিয়ে যুদ্ধ করে কাফেররা তীর মারলে শরীরে পোষ করবে না, ওইটা না হয় বাজার বিক্রয় করব। বলে আলী রে ওইটা যদি বেচে দাও তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে কি করে? যুদ্ধ করবে, তাহলে কি করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমার হাতে একটা ঢাল রয়েছে, এই ঢালটা না হয় বাজার বিক্রয় করে আমি মোহরের টাকা আগে জোগাড় করে তাই করো। এবার এটা বেচার জন্য বাবা হাটে গেছে, বাজারে গেছে, ওই যার বাজারের হাটে গেছে, আমার হযরত আলীর হাতে ঢাল কিনার খরিদ্দার নাই রে বাবা। ভয়ে কেউ ভিড়ে না, কেডা কিনবে? ভয় কেউ ভিড়ে না, কে কিনবে? লোকজন সেমন আসে না। আর ভাঙবো হয়ে গেল, বাজার উঠবো হয়ে গেল। আমার আলীর চোখে জল, আমার ফাতেমার সঙ্গে বিয়ে হবে গল্লা, একটা খরিদ্দার বিয়ে দাও না গল্লা, আমি নবীর বেটির সঙ্গে তোমার হুকুমে আমার বিয়ে হবে। একটা খরিদ্দার ভিড়ল না, মুখের কথা জবানে জারি, একটা খরিদ্দার এসে হাজির হলো। ইনি হলো হযরতে ওসমানে গানি জন্য রায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানে গানি মানে হলো মালদার বাবা, মালের থল করেছিল না। বলে আলী তুমি তো সেভাবে হাট বাজারে যাও না, কি খবর? বলে ভাই এই ঢালটা আমি বিক্রি করবো। আচ্ছা দামই বলে না, খরিদার আসে না। ওসমান গানি দেখলো যে ঢালের তো আমার দরকার নেই, কিন্তু আলীর টাকা দরকার আছে। কথা ভালো করে বুঝবে, এই ঢালটার আমার দরকার নেই, কিন্তু আলীর টাকার দরকার আছে। এমনি টাকা এক ঠোকা দিয়ে নিবে না, একটা বাহানা কোনা ছলনা বললে তো কথাটা অন্য ভাষায় চলে যাবে। বলে আলী বলো এই ঢালটা আমি কিনবো, কিনবেন? বলে হ্যাঁ। লেন টাকা দেন, ঢাল 400 টাকা দিয়ে বাবা ওই ঢালটা কিনে নেওয়া হলো। এবার কিনে নেওয়ার পর আলী যাচ্ছেন এক রাস্তায়, ওসমানে গানি যাচ্ছেন আর এক রাস্তায়। ইনি যাচ্ছেন টাকা নিয়ে, আর ইনি যাচ্ছেন হাতের ঢাল নিয়ে। আর একটা পাক মেরে এসে বলে, আলী একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, আল্লাহর ওলি একটু দাঁড়াও। আমার হযরত আলী দাঁড়িয়ে গেল। আল্লাহ বিক্রি হইয়াও বদিন হইল না, কোন খুদ বাহির করছে নাকি? জেলি বোনা দাম বেশি হয়েছে, চড়া দাম হয়ে গেছে, কি জন্য দাঁড়াতে বললো? বলে ভাই আলী এই ঢালটা এখন কার? বলে আপনি টাকা দিয়ে কিনেছেন আপনার। উত্তর কিন্তু সঠিক, আপনি টাকা দিয়ে কিনেছেন আপনার। বলে তাহলে এটা আমি এখন যা খুশি তাই করতে পারি? বলে হ্যাঁ আপনার বল, আপনি যা খুশি করতে পারেন। আমার ওসমানে গানি বলল, এই ঢালটা আপনার হাতে আমি আবার ফেরত দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে,
বলে তের ডর নাই দোনো জাহান দোনো জাহান আল্লাহর প্রিয় বন্ধু ওই আজমের ওলে আরে তাশরীফ আনিলেন যখন এ ভারতের গলে ভারতের গলে ওয়াজানা ভারতের লোক ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা আজমের খাজা এই ভারতের মাঠে রোশন হলো ভারতের মাঠে রোশন হলো হাজার আগমনে বলে তের ডর নাই দোনো জাহান দোনো জাহান আলী বিনা পয়সার ব্যবসা হয়ে গেল কেন হলো জানেন একটা হাদিস আছে আমার নবী বলেছেন মানা হাব্বা আলিয়ান ফাকাদা হাব্বানি মানা হাব্বানি ফাকাদা হাব্বাল্লাহ আমার আলীকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে আর আমাকে যারা ভালোবাসে তারা জানা স্বয়ং আল্লাহকে ভালোবাসে আমার মা বড় ভাইরা আমার নবী বলেছে মানে আবগাদ আলী আর ফাকাদ আবগাদানি মানে আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ আর আমার আলীর সাথে যারা দুশমনি করে ওরা আমার সাথে দুশমনি করে আমার সাথে যারা দুশমনি করে তারা যেন আল্লাহর সাথে দুশমনি করে আমার নবী বলে মান সাব্বা আলী আর ফাকা সাব্বানি মান সাব্বানি ফাকা সাব্বাল্লাহ আলীকে যারা পুরা ভালো জানে তারা আমাকে খারাপ জানে আমাকে যারা খারাপ জানে তারা খোদাকে খারাপ জানে তাদের ঠিকানা হবে বাবা জাহান্নাম ওসমান গনি জানে আলীকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে আল্লাহকে ভালোবাসা হবে যাই হোক টাকা নিয়ে তো চলে আসলেন আবার বেলাল কই বেলাল কোথায় আমার হাবশি বেলাল বেলাল বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে হুজুর বলে টাকাগুলো নিয়ে যাও আর মদিনার বাজার থেকে যদি খরমা খাজুর কিনে আনো অলিমা কিনে আনা হলো আর খাতুনের জান্নাতের সঙ্গে বাবা আলীর বিয়ে হয়ে গেল পূর্ণ বাবা খুঁটি নাবি তুলে বলতে গেলে বিয়ে দিয়ে আজকে পার হয়ে যাবে রে বাবা আমার ভাইরা ও দোস্তরা আপনারা বলবে হেলাল রে কটা টাটা সমুদ্র বরযাত্রী গেছিল কটা দলের বিবি গেছিল ওগুলা জেনে লাভ নাই ওরে বাবা একটা কথা জানার বিষয় আমরা যে বাবা আজকে হিরো হোন্ডা না হলে বিয়ে করতে চাই না অনেক ছেলে আসে না গাড়ি রাখবে জায়গা না কিন্তু গাড়ি লাগবে মরছ খুব গাড়ি ফাটাফাট উল্টা চর মরছে পাছা চাড়া গাড়ি লাগবে মরছে মাথার মধ্যে যা পড়ে যদি ব্রেক মারে বাবা গো এই যে জোর করে চাহেলা এটা অন্যায় না বাবা বড় বিটি অত সুন্দর করে মানুষ করছে তোকে কিছু দিয়ে নেওয়া দরকার সব উল্টা পাল্টা চলছে ও বাবারা মায়েরা শরীয়ত এমন একটা বাবা জিনিস যাই হোক আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন আনসার মহজিদের বাবা সাক্ষী রেখে বিবাহর কাজ সমাপ্ত করলেন এবার বাবা বাসর হবে আমার হযরত আলীর চোখে জানে জল হযরত আলীর চোখে জল আমার নবী বলে আলী রে তোমার চোখে কেন জল কি কারণে বল তাড়াতাড়ি বলো কেন কাঁদতেছ বলে নবী গো আপনার মেয়ের সঙ্গে তো বিবাহ সমাধা হয়ে গেল কিন্তু একটা কথা আমি বাসর করব কোথায় আমার বিয়ে হয় নাই হুজুর আপনি হিজরতের রাতে আপনার বিছানাতে আপনার সবুজ কালারের চাদর খানা গায়ে দিয়ে আমানতের মাল পরিশোধ করার কারণে আমাকে শোয়া আপনি চলে এসেছিলেন আমি 3 দিন পরে চলে এসে মদিনায় আপনার সাথ ধরেছে
ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি ঘরে দরকার হয় না, যেখানে রাত হয় ওখানে করে কায়দা হয়, রাত পার হয়ে যায়। এবার যে আপনার মেয়েকে বিয়ে করলাম, একটা ঘরের প্রয়োজন, গাছতলায় বাঁশতলায় তো বাসর হয় না, ফাতেমাকে নিয়ে কোথায় বাসর করবো নবী গো? এই কারণে আমি চিন্তিত। ও বাবা, যেমনি এই কথা বলা, আমার নবীকে যেন টেনশন নিতে না হয়, নবীকে যেন চিন্তা করতে না হয়। একজন আশেকে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, ওই গানে সাহাবী ইয়া রাসূল, ওই গানে বসে উনি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বুজুর্গ আপনার জামাই হযরতে আলীর চোখের পানি এক ফোঁটা যেন নবী চোখে না পড়ে। লুলু আল মারজান তবে আইদি আলা রব্বিকুমা তুকাজ্জিবান। আমি জানি আলীর চোখের পানি লুলু মদির থেকে দাম বেশি গো নবী, এক ফোঁটা পানি যেন চোখে না ফেলে। এলেন চাবি নিয়ে এলে, ওই দেখেন আমার ঘর রেডি আছে, ওই ঘরে আলী যেন ফাতেমাকে নিয়ে বাসর মানায়। আলী চাবিটা ধরছেন না, কেন ধরছেন না? বাসর রাতে জীবনে একবারই হয়, আজকে রাতে বাসর রাত হয়ে যাবে, সকালে তুমি চাবিটা নিয়ে নিবা, তারপর কি হবে? উনি বলছেন অবাক কাণ্ড, আমি কখন সে কথা আপনাকে বললাম, আজকে রাতে চাবি দিলাম, কাল থেকে কাঢ়ে দেবো, তা তো বলি নাই। একটা কথা মনে রাখেন, ও নবীর জামাই শেরে খোদা মুশকিল কোষা, যেখান করে নবী নন্দিনী বিশ্ব জননের ফাতেমার বাসর হয়ে যায়, যেখান করে আল্লাহর ওলি হযরত আলী বাসর হয়ে যায়, ওই ঘরখানা আমার সন্তান আদি আর ব্যবহার করবে না, ওই ঘর আমি আর ব্যবহার করব না, আমি ঘরটা জড় করে গোটায় দিয়ে দিলাম। কি মোহাম্মত বাবা, এদিক তো হলো হলো মনে মনে একটা কথা গাইছেন আপনারা, হেলাল রে। আচ্ছা, একজন বিহার সাথে মেলা মাইন ধ্যান দেওয়া থোয়া হয়েছে, তো নবী কিছু মাইন ধ্যান দেওয়া থোয়া করলে কি? জি হ্যাঁ, করেছিলেন। একবার খালি হাতে হাত বাজে, খালি হাতে মুখে উড়বে না বাবা। আমার নবী দিয়েছিল, আলী চান নাই, আর আমরা চাই। এটাই হলো আমাদের ফারাক বাবা। আমার নবী দিয়েছিল, আলী চান নাই। বলবে হেলাল কি কি দিয়েছিল? 8 থেকে 10টা মান দিয়েছিলেন নবী আমার খাতুনে জান্নাতকে বাবা। আমার মায়ের আরে কি বলেছিল? আল্লাহর নবী তো জাহানের বাদশা, ওজো ফাতেমা একটা জায়নামাজ দিলে, জায়নামাজে কি করে বাবা? নামাজ পড়ে। আমার নবী যাতে চাইছে ফাতেমা বিয়ে দিলাম ঠিকই, শ্বশুর বাড়িতে গিয়া, স্বামীর ঘরে গিয়া যতই কাজের চাপ থাকে না কেন, নামাজ যেন কাজা হয়ে না যায়, নামাজ যেন ছুটে যায় না রে মা। তোমাকে দেখে সারা জগৎ শিখবে রে মা। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছে নিশ্চয় আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ, সে আদর্শে তুমি আদর্শিতা হয়েছ। তোমাকে দেখে মহিলারা শিক্ষা করবে রে মা। কাজে মা নামাজ যেন ছুটে না যায়, এলা তুই যায় না বাজানা। এবার যায় না মস্ত দিল, এবার যায় না মাঝে দাঁড়াবার আগে ওযু লাগবে কি নেই বাবা? ওযু লাগবে। ওযু করার জন্য দুটো মাটির ঘোড়া দিলেন বাবা, 2 হাতে 2টো সোনার চুড়ি দিলেন, একটা কোহিনূরের হার দিলেন, একটা ছাগল দিলেন বাবা গো। এমনি করে একটা ছাপর খাট দিলেন, একটা খাটের গদি দিলেন, একটা বালিশ দিলেন। ও বাবা, তবে কেতাবে লিখেছে ছাপর খাটটা যে দিয়েছে, তার গদি যে দিয়েছে, এই গদিতে স্পর্শ ছিল না, এতে তুলো ভরা ছিল না। খেজুরের ছাল দিয়ে একটা গদি বানিয়ে দিল, যেন টিকসই বেশি হয়, সস্তার জন্য না, যেন টিকসই বেশি হয়। যার কারণে একটা গদিও ভরে দিল। কিন্তু নবী ঘুমাচ্ছে বাবা, ওই বাবা খেজুরের পানিতে। বেটি সুবহানাল্লাহ। যাই হোক, আর তোর কারেন্ট ছিল না। বিবির স্বামীকে বলছে গো, এই গঙ্গারা পিছিয়ে না এলে ভরে লাহারি খেতে বাবা না। তখন দৌড়লো সাইকেলে পিছা করে বাবা 10 টাকা দিয়ে পিছিয়ে নিয়ে চলে এলো 5 মিনিটে।
সে সমাতে ছিল না, একটা জাঁতা দিয়েছিলেন, জাঁতা বুঝছেন তো, একটা জাঁতা দিলেন, মানে এক একটা কথা ভেঙে এলো। কারণ হলো এক এক দেশের গালি, এক এক দেশের বুঝি। আমাদের দেশে বলে ক্যাথা, আর কালিয়া জায়গা বলে খেনা। এই জন্য বুঝছেন কি বুঝছেন না, তখন চলে যাবো বেড়াদার। আমাদের দেশে বলে ঝুল্লু, আর কালিয়া চকের লোক বলছে হিন্দোলা। ভেজা লাগবে কি লাগবে না? খালি মনে কাকে বলছে, ঝুল্লু কাকে বলছে। এই জন্য ভেঙে নিলাম বাবা, বুঝে গেলাম। একটা জাঁতা দিল, পর্দার সহিত বাড়িতে বসে ঈশাই করবা। সেই ফাতেমার জাঁতা খোদার ফেরেশতাতে ঘোরায়, জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমার জাঁতা খোদার ফেরেশতাতে ঘোরায়। একটা কথা মনে পড়ে গেল বাবা, আমার নবী পাক সাহেবের লাউলাক বলছে, ও মায়ে মানরা, আমার মনটা কেন ছটফট করবে, আমার এতে বিটিটার লেগে আমার মনটা কেন কাঁদে রে। এই দুই পহরের টাইমে আবার ফাতেমার সংসারে কি করছো মা, একটু দেখাই রে, তোর মুখ শুনলে আমার কলিজাটা ঠান্ডা হবে রে। উম্মে আয়মান একটা দৌড় মেরে ফাতেমার বাড়ি গেল। এবার ফাতেমার বাড়ি গিয়ে দেখছে ফাতেমা ঘুমিয়ে গিয়েছে, ওই জাঁতা চালাতে 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 ঘুমিয়ে গিয়েছে। আর ফাতেমা আর জাঁতা খালি এমনি ঘুরছে, কেউ ঘুরেছে না, এমনি ঘুরছে। উম্মে আয়মান দেখে তো অবাক, এতে কারেন্ট ফিট করা নাই, কোন মানুষজন কিছুই নাই, জাঁতা ঘুরছে। তার মানে কি, যেটা চোখে দেখলো ওটাই গিয়া বলবো। আল্লাহ নবী তো জাহানের বাদশাকে বলে, নবী গো, বাপের কালে যা দেখলো বিটির বাড়িতে দেখে আনো। কি দেখলাম বলে আমার বেটি নিয়ে চলে গেছে, অথচ তারা জাঁতাই এমনি এমনি ঘুরছে। কেউই ঘোরায়নি, বলে পাগলির বেটি পাগলি, কেউ না ঘোরালে ঘোরে। হ্যাঁ যে গো নবী গো, আমি দেখে আনো হুজুর গো, কেউ ঘোরায়নি। আমার নবী বলে, ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ ওয়ালা তাসমাউনা। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। নবীর শোনা হলো আলাদা, নবীর দেখা হলো আলাদা। এই উম্মায়ে মা, এটা কথার মতো কথা বলছি, কেউ না ঘোরালে ঘুরে, কেউ না ঘোরালে ঘোরে না। তুই হয়তো দেখতে পাস না, আমার ফাতেমা জননী রোজা করেছে রে মা, আমার ফাতেমা রোজা করে পিয়াসা লেগেছে, রোজাতে খিদা লেগেছে, লিঢাল মেরে গেছে। আমার আল্লাহ তাআলা দেখছে ফাতেমা তো জাঁতা ছাড়বে না, তখন ফাতেমা চোখে একটু নিদ ঢেলে দিয়েছে, অমনি ফাতেমা নিদ চলে গেছে। আর ফাতেমার কাজ আল্লাহ নূরের ফেরেশতা দিয়ে করাচ্ছে। সুবহানাল্লাহ। কোন ফাতেমা বাবা গো, যাই হোক, এতগুলো মালের একটা ছাগল দিয়েছিলেন নবীকে। হয়তো আপনারা বলবে, আমরা তো ছাপর খাটে ঘুমাই, আমরা তো ছাপর খাট বেটিকে দিই, জামাইকে দিই, দেন ঠিক আছে বাবা, কিন্তু আমার নবী যেটা দিয়েছে এটা দিতে পারবেন না। কোন কাঠ দিয়ে আপনার বাড়িতে আছে বাবা, এটা হয়তো শাল কাঠের হতে পারে, এটা বাবা ওই কাঁঠাল কাঠের হতে পারে, ওটা বুলে জাম কাঠের হতে পারে, আর খাট হতে পারে, কিন্তু ফাতেমাকে যে খাটটা দিয়েছে এটা হইল বাবা শামশাদ কাঠের খাট। শামশাদ কাঠের খাট। বলবে যে হেলালে কাঠটা কোথায় পাওয়া যায়, অত যেতে পারবেন না, শোনা তো ভালো, এইটা কাঠ পাওয়া যায় হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওই তুর পাহাড়ের কিনারে এই শামশাদ কাঠ তৈরি হয়। বেটিকে কত ভালোবাসতো রে বাবা, এত দামি দামি জিনিস দিয়া বেটিকে বাবা বিদায় করলো। বাসর রাত্রি হবে, স্বামী চলে আগে আগে, ফাতেমা চলে পিছনে পিছনে। এবার ঘরে যাবি, রাস্তার ধারে এই যে আমার মা বোনেরা সোনা বোনেরা বসে আছে, আমি হেরা যদি গোটা রাত বলি তো মা বোনেরা লড়বে না, একটা হিলবে না রে বাবা। এই আমার মা বোনদের মতো একটা বৃদ্ধা মা রাস্তার ধারে বসে বসে কাঁদছে, রাস্তার ধারে বসে বসে কাঁদছে। ও ফাতেমা, ফাতেমার নাম ধরে খালি কাঁদছে। ফাতেমা বলে, স্বামী গো, আমি বাসরে ঢুকবো না, আজকে বাসর রাত্রি আমি করবো না, আমি বাসর ঘরে ঢুকবো না গো স্বামী
স্বামী কেন কি হয়েছে ফাতেমা আজকে আমাদের বাসর রাত্রি কেন বাসরে যাবে না বলে বৃদ্ধ মেয়েটা আমার মা খাদিজার নাম নিয়ে কাঁদে ও বিবি খাদিজা ও খাদিজা খাদিজা এই খাদিজার নাম নিয়ে কেন কাঁদে গো আমি একটু মেয়েটার কাছে যাব আগে খবর নিব তারপরে বাসরে ঢুকবো মেয়েটার কাছে গেল বলে মা তোমাকে তো চিনলাম না তুমি কোন খাদিজার কথা বলো মা বললো মা আমাকে চিনো না ফাতেমা ছোটবেলাতে তোমাকে কত তেল কাজল তা দিয়েছি ছোটবেলায় তোমাকে গোসল বানাইয়া দিয়েছি ছোটবেলায় তোমাকে কাপড় পরিয়ে দিয়েছি ছোটবেলায় তোমাকে মুখে পিঠে আদর করেছি আমি হলাম তোমার মা খাদিজা একটা কাছের বাঁধি তো তুমি আমার মায়ের নাম নিয়ে কেন কাঁদছো উনি বলে কাঁদছে একটা কারণে তোমার মানে ইন্তেকাল 65 বছরে হয় মাক্কা শরীফে তোমার ভাই ইন্তেকালের আগে একটা কথা আমাকে বলেছিল যে রে আমি মনে হয় আমার ফাতেমার বাসর সাজাতে পারবো না আমার শরীরটা ভালো করে না এ দুনিয়া ছেড়ে বুঝি আমার চলে যাওয়া লাগবে এই জন্য আমার ফাতেমার বাসর দেখতে পাবো না আজ বাস্তবে তোমার মার কথাটা সত্য হয়ে গেল তোমার মা ইন্তেকাল হয়ে গেছে আজ তোমার বিয়ে হলো জন্ম কি বলে ওই মদিনায় তোমার বিয়ে হলো আর তোমার মার কবর থাকলো মক্কা শরীফে ওই কথাটা আমার স্মরণ হয়ে গেল ওই কথাটা স্মরণ হয়ে গিয়ে আমি বসে বসে কাঁদছি আজ খাদিজা থাকলে তার মেয়ের বাসর হচ্ছে কত খুশি হচ্ছে যাই হোক বাবা আমার মা বোনের আগে এবার বাসর হলো রে বাবা বাসর রাত্রিটা খুবই ছোট হয় দেখতে দেখতে হাওয়া হয়ে যায় একবার বাসর হবে বাবা একবার কবরে বাসর হবে রে বাবা বলবে হেরাল কেউ বন্ধর কথা কবরে কবরে যদি নবীকে চিনতে পারে ফেরার তারা বলবে নাম কেন মদিলা আরো দুলহা দুলহানের মতো শুয়ে যাও এই জন্য দুলহা দুলহানি যখন বাসর রাত্রি পালন করে চোখের পাঁচাল মাঝে মাঝে যেমন রাতটা পার হয়ে যায় তুমি যদি ৫৫ জনকে ভালোবাসো আমার নবীর প্রেম ভালোবাসা অর্জন করো নবী মুস্তাফাকে ভালোবাসো আর নবীকে কবরে তুমি চিনতে পারো তাহলে তোমার ওই বাসর রাত্রির মতো কিয়ামতের বাঁশি বেজে যাবে কোনো অসুবিধা হবে না যাহ বাবা সকাল হয়েছে আমার দয়ার নবী রহমতুল্লাহ আলামিন এসে হাজির হয়ে গেল ফাতেমা করে আমার মা ফাতেমা জাহরা আব্বার আওয়াজ শুনে ঘসমাস করে উঠেছে স্বামী গো আমার আব্বা হুজুর এসেছে আমাকে না দেখলে থাকতে পারে না আমার আব্বা হুজুর এসেছে তাড়াতাড়ি স্বামী স্ত্রী ঘর থেকে বার হলো আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফাতেমা এটা লোটাই করে পানি নিয়ে দিয়ে মা এটা লোটাই করে পানি আনা হলো দোয়া দরুদ করে ফু দিলে দম করলে ওই পানি জামাই বিবি সিনাতে ছিটি আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহর কাছে দোয়া করে দিল সংসার চালু হয়ে গেল আর এই সংসার চালু যখন হয়ে গেল বাবা চালুর পরে একটার পরে একটা আমার খাতুনে জান্নাতের বাবা 6টা সন্তান হলো লাইন ঠিক আছে বাবা 6টা সন্তান হলো মা খাদিজার 6টা ফাতেমার 6টা মা খাদিজার হলো 4টা বেটি 2টো বেটা আর মা ফাতেমার হলো 3টা বেটা 3টা বেটি ও বাবা আমার নবী পাকের বেটির নাম হলো হযরত রুকিয়া যায়নাব কুলসুমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বেটি যে 3টা হয়েছিল একটা নাম হযরত যায়নাব একটা নাম হযরত কুলসুম একটা নাম রেখেছে রুকিয়া কিন্তু রুকিয়া হলো সবথেকে ছোট আর বাচ্চা কালে আমার নবীর যেমন বাচ্চা কালে 2টো বেটা ইন্তেকাল হয় আমার মা ফাতেমার একটা বেটি ছোট বাচ্চাকালে ইন্তেকাল হয় 3টা হলো বেটা একটা হলো ইমাম হাসান একটা হলো হোসাইন ছোট বেটার নাম ছিল মহসিন ছোট বেটা মহসিন বাচ্চাকালে বাবা ইন্তেকাল হয় তাহলে কটা থাকলো বাবা 4টে 2টা বেটা থাকলো আর 2টা বেটি থাকলো হাসান গেল ওরে জহরে খেয়ে আবার